তো গাইস, গত পর্বে আমরা দেখেছিলাম রাইস্টার দেখে যে রকি ফিভার হোয়াইট ট্রিপল ফোর তার কাছে চলে এসেছে, আর এটা দেখে তো রাইস্টার অনেক ভয় পেয়ে যায়। আর তখনই রকি ফিভার একটি ছুরি রাইস্টারের দিকে ছুঁড়ে মারে, যার ফলে ছুরিটি গিয়ে সোজা রাইস্টারের বুকের মধ্যে লাগে। আর এরপর হোয়াইট ট্রিপল ফোর তার তলোয়ারটি দিয়ে রাইস্টারের মাথাটিকে আলাদা করে ফেলে। আর তখনই হঠাৎ করে রাইস্টারের ঘুম ভেঙে যায়, যার ফলে রাইস্টার বুঝতে পারে যে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। আর এইরকম একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে তো রাইস্টার অনেক ভয় পেয়ে যায়। আর তখনই রাইস্টার পাশের বাসা থেকে একটি চিৎকারের শব্দ শুনতে পায়, আর এই চিৎকারের শব্দটি ছিল ওই ছেলে আর তার মায়ের। আসলে ওই রাক্ষসটি তাদেরকে মারার জন্য তাদের ঘরের ভিতরে চলে আসে, এমনকি তাদের ঘরের দরজাটিকেও ভেঙে ফেলার চেষ্টা করে। কিন্তু তখনই হঠাৎ করে রাক্ষসটি সেখান থেকে চলে যায়, আর রাক্ষসটি চলে যাওয়ার সাথে সাথে রাইস্টারও সেই ঘরের ভিতরে চলে আসে। আর রাইস্টার সেই ছেলেটি আর তার মাকে জিজ্ঞাসা করে যে এখানে কি হচ্ছে আর তোমরা চিৎকার করছিলে কেন। এটা শুনে ছেলেটি রাইস্টারকে বলতে থাকে যে আমাদের গ্রামে অনেকদিন ধরে একটি রাক্ষস থাকে, আর এই রাক্ষসটি আমাদের গ্রামের মানুষদেরকে এক এক করে শেষ করে ফেলছিল, এমনকি এই রাক্ষসটি আমার বাবাকেও শেষ করে ফেলেছে। তো গাইস, তারপর কি হলো সেটা জানতে হলে নেক্সট পার্ট কমেন্ট করো।